কিন্তু একেবারে অসম্ভব সম্পদ যা আমি নিজে গণনা করে শেষ করতে পারি না। ৩৬,০০০ কোটি টাকা, ৭৫,০০০ কোটি টাকা আমি মানুষটা গণে শেষ করা কি সম্ভব? বলেন তো, ১০০ টাকা নোট যদি হয় কতদিন লাগবে? এত সম্পদ তো দরকার নাই, সম্পদ নির্দিষ্ট পরিমাণ দরকার। আল্লাহ সাহাবী তিনি বললেন যে এই অল্পে দুষ্ট যদি ব্যক্তি থাকবে, সেই ব্যক্তি হলো তাকওয়ার স্তরের মধ্যে পৌঁছাতে যাচ্ছে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لا رأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تفكروا ساعات في اختلاف الليل والنهار خير من عبادة الصلاتين السلام. رواه الديلمي. على آخر الحديث وعن ربي দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানে জমায়েতের পিতা শেষ জমায়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই প্রাণ খুলে মনোজাত করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা কেমন আছেন? রমজান মাসে ভালো থেকে বেশি না খারাপ থেকে বেশি? কেন বলেন তো? ভালো থাকার কারণটা কি? কারণ অনেকগুলোই আছে। তার কয়েকটি কারণ হচ্ছে, প্রথমত এ মাসে ইবলিসকে আল্লাহ তাআলা কি করেন? জিনজিরাবদ্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমত ইবলিসকে জিনজিরাবদ্ধ করেন, অর্থাৎ ইবলিসের শয়তানি আর থাকে না। কিন্তু আদৌ কি ইবলিসের শয়তানি থাকে না? আছে না? এটা আসলে ইবলিসের শয়তানি না। এটা হচ্ছে, আপনি একটা গাড়ি ৮০ স্পিডে আছেন, আপনি হুট করে স্টার্ট বন্ধ করে দিলে গাড়িটা বন্ধ হবে না? কিছু যাবে। 11 মাস ইবলিস যে প্রতারণা, যে প্রবঞ্চনা এই বান্দার উপরে পৃথিবীতে চালিয়েছে, তা কি বন্ধ করে জিনজিরাবদ্ধ করলে বন্ধ হওয়া? এই জন্য এটা কিছু রানিং আছে। তবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে। শুনে আল্লাহুম্মা আমিন।
দ্বিতীয়ত কারণ হলো এই মাসটি হচ্ছে রমজানুল মুবারক। প্রত্যেকটি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। 365টি দিনের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমা। জুমাবার। জুমা শব্দের অর্থ হলো একত্রকরণ, একত্রিত হওয়া। আমরা জুমার দিন সকল মুসল্লিরা মসজিদে মসজিদে গোটা সমাজবদ্ধভাবে একত্রিত হই, তাই এই দিনটির নাম হলো জুমাবার। আলহামদুলিল্লাহ। এই জুমাবার হলো সর্বশ্রেষ্ঠ দিন। আর যতগুলি রাত আছে রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর হলো সর্বশ্রেষ্ঠ রাত। আর যতগুলো মাস আছে সব মাসগুলোর শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক। প্রত্যেকটি শ্রেষ্ঠত্বের একটি কারণ আছে, প্রত্যেকটি শ্রেষ্ঠত্বের একটি কারণ আছে। রমজানুল মুবারক এই মাসটি শ্রেষ্ঠত্বের কারণ হলো শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআন নাযিল হয়েছে, তাই এর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআন বিশ্বনবীর উপর নাযিল হয়েছে বিদায় বিশ্বনবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর এই কোরআন যে জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে নিয়ে আসছিলেন, এই কোরআন পরিবহন করার কারণে সকল ফেরেশতার মধ্যে জিবরাইল আমিন হলেন শ্রেষ্ঠ ফেরেশতা। সুবহানাল্লাহ। আর এই কোরআন পৃথিবীর আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল মানব জাতির সর্বশ্রেষ্ঠ উম্মাহ এবং মানব হলো আমরা। কারণ আমাদের উপরে এই কোরআন কি হয়েছে? আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছে এবং আমাদের জন্য এই কোরআন ধারণ এবং বহন করা, এই কোরআন মান্য করা আমাদের উপর ফরজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রমজানের এই জন্য এই কোরআনের জন্য এই মর্যাদা। এই কোরআন যিনি ধারণ করবেন, এই কোরআন যিনি গ্রহণ করবেন, এই কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি স্বীকার করবেন এবং মেনে চলবেন, জীবনে প্রতিষ্ঠিত করবেন, পরিবারে প্রতিষ্ঠিত করবেন, সমাজে প্রতিষ্ঠিত করবেন, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবেন, তিনি হবেন শ্রেষ্ঠ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শ্রেষ্ঠত্বের হক আদায় করে শ্রেষ্ঠ হওয়ার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। এই মাসে একটি রাত আছে শ্রেষ্ঠ রাত হিসেবে লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনারা কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূলের উপরে আল্লাহ আয়াত অবতীর্ণ করে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই রাত্রেই লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এই রাতটা কোন রাত? কদরের রাত। কদরের রাত। তারপরে বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? আপনারা জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হচ্ছে কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত এই কোরআন, আল ফুরকান, আল রিদা, হুদা, এই কোরআনের অনেকগুলো নাম আছে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তার লাউহে মাহফুজ থেকে, কোরআনের ভাষা কোথায় বলেন তো? এই লাউহে মাহফুজ। কোরআন এমন একখানা কিতাব, তাকে যদি আপনি প্রশ্ন করেন সে কোনো উত্তর দিতে পারে, ঠিক না? তো এই কোরআনের ভাষা হলো লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ থেকে গোটা কোরআনটাকে একত্র করে প্রথম আসমানে যদি নাযিল করা হয়, সেই সময়টা, সেই ঘন্টাই হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এবং এই প্রথম আসমান থেকে ক্রমান্বয়ে আল্লাহর নবীর কাছে একের পর এক ঘটনা প্রবাহ এবং তার বাস্তব জীবনের প্রয়োজন ভেদে এই কোরআনকে আল্লাহ তাআলা এই জমিনে 30 পারায় অবতীর্ণ করে শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে তিনি অবতীর্ণ করেন। এই কোরআন এই দিনে অবতীর্ণ হয়, এটা হলো লাইলাতুল কদর। এই কদর সম্পর্কে আবার কি বলা হয়েছে? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর অর্থাৎ সহস্র মাস। আমরা যখন বলি তুই আয় বাড়ি আজ তোর 12টা বাজাবো, আপনি কি আসলে 12টা বাজায়? 12টা বাজানোর দ্বারা বোঝানো হয়েছে যে ওকে ভালো রকমের দিবি, ঠিক কি না? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা এখানে সহস্র মাস দ্বারা বোঝাতে চেয়েছেন যে কেউ যদি এই কদরের রাত্রি পায় আর এই কদরের রাত্রি
ইবাদত করে তাহলে তার ইবাদত হবে সহস্র মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। কদরের রাত তো ভালো লাগে। কদরের রাত সম্পর্কে বেশ কিছু কথাবার্তা আছে, তবে আল্লাহ রাসূলের একটি কথা আমি বলবো, তারপর আপনাদেরকে চলে যাব। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রি আমাকে স্বপ্নে দেখালেন, আমি দেখলাম, আবার ভুলেও গেলাম। বলেন সুবহানাল্লাহ। মানে আমি দেখলাম, আল্লাহ আমাকে দেখালেন, কদর সম্পর্কে জানালেন, ওহী দিলেন, অবতীর্ণ করলেন, সবকিছু দেখলাম, কিন্তু আবার ভুলেও গেলাম। সুবহানাল্লাহ। তার মানে কদর এমন একটা বস্তু যা সহজে সহজলভ্য নয়, যা সহজে অর্জন করা যায় না, যা অর্জন করতে অনেক কঠিন হয়, তার মূল্য অনেক কঠিন হয়। ঠিক আছে? আর যা সহজেই পাওয়া যায়, কঠিন লভ্য জিনিস, খুব কঠিন অসাধ্যকর বিষয় যদি সহজে পান, তারপরেও সেটার মূল্য কমে যায়। এই জন্য লাইলাতুল কদর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রাত, যেটা সহস্র দ্বারা বোঝানো হয়েছে যে এটা সহস্র মাস, মানে 1000 মাস না, তার মানে এটা অনেক বেশি, অনেক হাজার হাজার রাতের চাইতে এই রাতটি আমাদের কাছে উত্তম। তখন আল্লাহ নবী বলেন, আমি ভুলে গেলাম, তবে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমি যখন কদরের রাত্রিতে, আমি যখন ফজরের সালাত আদায় করতেছিলাম, হ্যাঁ, আমি যখন নামাজে, তখন আমি দেখলাম যে আমার মুখ অর্থাৎ কপাল এবং নাক একেবারে কাদাযুক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আগের দিনে মসজিদে নববী ছিল ধুলাবালি যুক্ত, কাদা যুক্ত, অর্থাৎ পানি পড়লে 1 ঘন্টা পানি পড়লে মসজিদে পানি পড়তো 2 ঘন্টা। খেজুর পাতা ছাউনি, আবার পানি পড়তে শুরু করবে, একটু পরে পড়তে শুরু করতে, কিন্তু পানি শেষ হওয়ার পরেও পড়তে থাকবে। অনুরূপ আল্লাহ রাসূল যেটা বোঝাতে চাইলেন, তারপরে কদরের রাত্রিতে পানি হওয়ার সম্ভাবনা আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের একটু মনে পানি হয়ে গেল, এটা কত রমজান মনে আছে? যাই হোক, এটা হলো কদরের রাত। আরেকটা মর্যাদা এই মাসের আছে, সেটা হলো ইতিকাফ, যেটা গত শুক্রবারে বলা হয়েছিল। ইতিকাফ এটা হলো ফরজে কিফায়া, সমাজের নির্দিষ্ট 2-1 ব্যক্তিকে এটা আদায় করতে হবে। যদি আদায় না করেন, তাহলে গোটা সমাজ কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেকটি মসজিদেই সবাই কিন্তু ইতিকাফ থাকে। আমাদের মসজিদে বোধহয় নেই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আগামীতে আমরা যেন আর এরকম না হয় চেষ্টা করব। এই ইতিকাফের পরে আমাদের একটা বিষয় আছে, যেটা এই মাসেই আমাদের আলোচনায় আসে, সেটা হলো ফিতরা। কি ফিতরা? আপনারা জানেন তো ফিতরাত কয় টাকা? ফিতরাত বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ধার্যকৃত ফিতরাত হলো 110 টাকা পার হেড। প্রতিজন আমরা ফিতরাত দেব 110 টাকা। তবে একজন ব্যক্তি 80,000 টাকা মাসে বেতন পায়, সে যদি 110 টাকা দেয়, আর একজন ব্যক্তি মাসে কঠিন পরিশ্রম করে 10,000 টাকা ইনকাম করে, সেও যদি 110 টাকা দেয়, বিষয়টা কি ভালো মনে হবে? হ্যাঁ, এই জন্য সর্বোচ্চ একটা করা হয়েছে, সেটা হলো 2310 টাকা নাকি 2410 টাকা। যাই হোক, এখন ফিতরাতের বিষয়টা হলো কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষ তার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন, অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। ফিতরাতটা হচ্ছে আপনার জীবনের কর, যা যা আমরা জমি আবাদ করি, সরকারকে কর দেই, জাজিয়া কর না কি কয় জানো, কর দেই। অনুরূপ ভাবে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘ 1 বছর তার যে অক্সিজেন, তার যে পানীয়, তার যে দুনিয়ার নাজ নেয়ামত, ফসল বাতি, রবি শস্য, ফলমূল ইত্যাদি ইত্যাদি, যে আপনাকে রক্ষণ করার তৌফিক দান করলেন, আপনি যা ব্যবহার করলেন, তার শুকরিয়া আদায় করে তো আমরা শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের যদি একদিনে 1 ঘন্টার অক্সিজেনের মূল্য আমরা দিতে যাই, আমরা কি দিতে পারবো? সবাই বলেন, একটু দিতে পারবো? সম্ভব? 1 গ্লাস পানি
পানি তৈরি করা কি সম্ভব? সম্ভব। তবে এক গ্লাস পানি তৈরি করতে অনেক পরিশ্রম, অনেক পয়সা খরচ হয়। পানি তৈরি করে যদি আমরা পানি খেতে যেতাম, তাহলে আমরা কখনোই পানি খেতে সক্ষম হতাম না। আমরা যদি অক্সিজেন ক্রয় করে অক্সিজেন ব্যবহার করতাম, তাহলে আমরা কখনোই অক্সিজেন ব্যবহার করে বেঁচে থাকতে বা বেঁচে থাকার সুযোগ পেতাম। কাজেই আল্লাহ তাআলার এই যে নিয়ামত, আর বাকি নিয়ামতগুলোর কথা বাদই দিলাম, শুধু অক্সিজেনটাকে ধরেন অথবা পানিটাকে ধরেন, এনাম। আপনার রবকে আপনি খুঁজে পেয়ে যাবেন। আপনার রবের প্রশংসা, আপনার রবের হুকুম, আপনার রবের নিষেধগুলি যে আপনাকে মানতে হবে, তা বাধ্য হবেন আপনি যদি আপনি আপনার রবের শুধুমাত্র দেওয়া এই অক্সিজেন আর পানি, এই দুটা বিষয়কে কেন্দ্র করে যদি আপনি গবেষণা করেন। এখানে বলা হয়েছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এখানে আয়াতে আজকে বলা হয়েছে যে আমি যদি মহাগ্রন্থ আল কুরআন ও পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে আপনি হে রাসূল তাকে আল্লাহর ভয়ে ভীত ও বিদীর্ণ দেখতে পেতেন। আর আমি যদি এই সব উদাহরণ মানুষের জন্য বর্ণনা করে থাকি, যাতে তারা উহাতে গভীরভাবে চিন্তা ভাবনা করত, তবে আপনি সান্নিধ্য লাভ করতে পারতেন। তার মানে ইয়াতাফাক্কারুন, এটাই ফাক্কারা ইউফাক্কিরু, অর্থাৎ গবেষণা করা, চিন্তা করা, ফিকির করা, ভালোভাবে বোঝা যে এই আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই নিয়ামত দিয়েছেন, এটা যে আমি ভক্ষণ করছি, তার কি প্রতিদান, কতটুকুই বা আমি আল্লাহকে ফেরত দিচ্ছি। এই জন্যই এই ফিতরাত আদায় করতে হয়। আমরা অনেকেই মনে করি আমি তো ফিতরাত খাওয়ার যোগ্য, আমার তো ফিতরাত দেয় সমাজ থেকে, আমার বোধহয় ফিতরাত দেওয়া ঠিক না, বা আমার উপর বোধহয় ফিতরাত কি হয় নাই, ওয়াজিব হয় নাই। না, আপনি যত বড় গরীব হন, আপনি যত বড় সম্পদহীন হন, আপনার প্রত্যেকের উপর এই ফিতরাত আদায় করা ওয়াজিব। সুবহানাল্লাহ। আপনি ফিতরাত গ্রহণ করবেন, পরে সমস্যা নেই। আপনার 110 টাকা আপনার যোগ্যতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী, আপনার ব্যাচ অনুযায়ী, আপনার লেভেল অনুযায়ী আপনাকে ফিতরাত আদায় করতে হবে। আপনি 80,000 টাকা স্যালারি পান, আপনি 30,000 টাকা মাসে স্যালারি পান, আপনার 50 বিঘা জমি আছে, আপনি যদি ওই 2 বিঘা জমিওয়ালার সঙ্গে 110 টাকা ফিতরাত দেন, আপনার ফিতরাত কতটুকু আদায় হবে আল্লাহই ভালো জানেন। 10,000 হিসেবে হবে, কিন্তু আপনাকে আদায় করতে হবে আপনার লেভেল অনুযায়ী। আপনি যেমন একটা অনুষ্ঠানে আপনার লেভেল অনুযায়ী আপনার পদ চান, সভাপতি না হলে কি প্রধান অতিথি, না হলে বিশেষ অতিথি, আপনার লেভেল অনুযায়ী যখন আপনার পদটা হয় না, তখন যখন আপনার মাইন্ডে লাগে আপনার ফিতরাত দেওয়ার সময়ও আপনার এই মাইন্ড হওয়া উচিত যে আমার লেভেলটা হলো 110 টাকার না, আমার লেভেলটা হলো 1000 টাকা অথবা 1500 টাকা। ঠিক না বেঠিক? এইভাবে আপনারা ফিতরাত আদায় করবেন ইনশাআল্লাহ। এই ফিতরাত আদায় করবে ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে, ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে, যাতে এই ফিতরাতের এই অংশটুকু দিয়ে যাদেরকে দেয়া হবে, যাদেরকে বন্টন করা হবে, তারা হাতে পেয়ে যেন সামাই চিনি কিনে অথবা তারা তাদের খাদ্যদ্রব্য সামগ্রী কিনে তারা যেন ঈদের দিন সকালে খেতে পারে, এবং সেই খাওয়ার জন্য তারা যে সন্তুষ্ট হবে, তাদের হৃদয়ে যে ভরে যাবে, তারা যে নিজেকে একটু ভালো মনে করবে যে আজকে ঈদের দিন, ঈদের দিন এই যে আনন্দটা অনুভব করবে, এই আনন্দের ছোঁয়া যেন আপনার আমলনামায় আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপর আসেন, গত শুক্রবারে যে আলোচনাটি রেখেছিলাম সেটা হলো আল্লাহ তাআলা এই রমজানকে, এই রমজান মাসে সিয়াম সাধনা নাযিল করার কারণ হলো ইতিপূর্বে তিনি পূর্বের উম্মতের উপরে তিনি নাযিল করেছিলেন, অর্থাৎ তাদের উপরও রোজা ফরজ ছিল, আমাদের উপরও রোজা ফরজ, তাদের উপরও আমার উপরও, তার মানে আদম থেকে শুরু করে সকল মানব জাতির উপরে এই রোজা ফরজ ছিল। কারোর জন্য সপ্তাহে 2 দিন, কারোর জন্য মাসে 3 দিন। এভাবে করে ফরজ থাকার একটা কারণ হলো যে রোজা এমন একটা ইবাদত, রোজা একমাত্র ইবাদত যার পুঙ্খানুপুঙ্খ একেবারে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একটি রুকুর মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা দেন নাই কে নামাজ পড়বে, কে পড়বে না, বা এই নামাজ কিভাবে পড়বে, এগুলো সব বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের গুলা আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী বা তার নিয়ম কানুন অনুযায়ী, বর্ণনা অনুযায়ী আমরা করে থাকি। কিন্তু রোজার ইবাদত একমাত্র ইবাদত রোজা, যে রোজার ইবাদতের সমস্ত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এক রুকুর মধ্যে দিয়েছেন।
বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন যে আসসালামু আলাইকুম ওয়া উসহাবিহি ওয়া আজজিবিহি, এই সাওম হচ্ছে আমার, আর এর প্রতিদান আমি নিজে অথবা আমি নিজে দিব, বলেন সুবহানাল্লাহ। এখানে একটি কারণ, সেটা হলো সবার উপর রোজা ফরজ থাকার কারণ হলো রোজা এমন একটি ইবাদত যে এই রোজা যদি কেউ ইবাদত পালন করেন তাহলে তার দুইটি রোগ শরীরে বাসা বাঁধবে না, বাসা বাঁধার সুযোগ আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, বলেন সুবহানাল্লাহ। একটা হলো তার 5 প্রকার ব্লাডের যে ক্যান্সার, সেই ক্যান্সার হবে না। 2 নাম্বার হলো শরীরে 2 রকমের টিউমার হয়, এই টিউমার গুলো তার শরীরে বাসা বাঁধার সুযোগ থাকবে না, ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করবেন। এটা হলো রোজা ফরজ থাকার কারণ। আর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা খোদাভীতি অর্জন করতে পারবা। খোদাভীতির সম্পর্কে ইতিপূর্বে কথা হয়েছে সূরা বাকারার 177 নম্বর আয়াত। সেটা হলো যে আল্লাহর উপর বিশ্বাস রাখা, রাসূলের উপর বিশ্বাস রাখা এবং আল্লাহ তাআলার অবতীর্ণ কিতাব ইত্যাদি ইত্যাদি, জান্নাত জাহান্নাম আখিরাত পরকাল। আমি আজকে 3টা কথা বলবো। সেটা হলো তাকওয়া। তাকওয়ার স্তর, তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস যে আপনি এক রোডে হাঁটতেছেন, সেই রোডে কাদা পিচ্ছিল, এমন পানি হয়েছে আর এমন কাদা যে কাদার জন্য আপনার রোড পার হতে সমস্যা। তখন কিন্তু আমরা কি করি, খুব সাবধানে পার হই, পা টিপে দিই, মানে যেন আমি পিছলে পড়ে না। অনুরূপ এই পৃথিবীতে অনেক আল্লাহ তাআলার এই ইবলিসের ধোঁকা আমাদেরকে আক্রমণ করবে, ধারণ করবে, চেষ্টা করবে আমাদেরকে নষ্ট করার, নস্যাৎ করার। আপনি এই পৃথিবীর সমস্ত কাদাযুক্ত খারাপ পরিবেশগুলোকে ওভারটেক করে আপনি এমন ভাবে চলবেন যে কোনো খারাপ পরিবেশ আপনাকে গ্রহণ করতে বা আপনাকে সেখানে আক্রমণ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা। 2 নম্বর হলো এমন একটি রাস্তা যেখানে কাদা বিছানো আছে। কি বিছানো আছে? কাদা বিছানো আছে। এমন কাদা বিছানো আছে যে একটা পা রাখার জায়গা ঠিক মতো নাই, কিন্তু আপনাকে রাস্তাটি পার হতে হবে। আপনি কিভাবে পার হবেন? খালি পায়ে আছেন, আপনাকে এত নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে ওই রাস্তাটিতে যেন আপনার পায়ে কাটা না বিধে, আপনার পায়ে যেন কাটা না বিধে। এরকম করে যেমন আপনি রাস্তাটা পার হবেন, আপনি যদি কাটা না বিধে পার হতে পারেন তাহলেই আপনি সফল। অনুরূপ ভাবে এই পৃথিবীর সকল অভিশাপ, সকল কুসংস্কার, সকল বিদআত, সকল শিরকিয়াত, সকল কুফরিয়াত আপনাকে আক্রমণ করবে, ধরবে। আপনি এইগুলিকে প্রশ্রয় না দিয়ে, আশ্রয় না দিয়ে আপনি আপনার গন্তব্য সিরাতুল মুস্তাকিমের দিকে সোজা আপনি আপনার গতিতে আপনি যাবেন এবং পার হয়ে যাবেন, কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না। এর নাম হলো তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। আর ইনশাআল্লাহ পৃথিবীর সকল ধোঁকা, সকল অশুভ শক্তিকে পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে, পিছিয়ে রেখে আমরা যদি এগুলোকে যেতে পারি। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে একটু, তিনি ছিলেন চতুর্থ খলিফা, এনাকে বলা হলো যে আমাদেরকে একটু তাকওয়া সম্পর্কে নসিহত করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া সম্পর্কে বলতে গিয়ে বললেন যে, হে নবীর সাহাবারা, তোমরা শুনেন, তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস যে আল আমালু বিতানজিল, আল আমালু বিতানজিল। তাকওয়া হচ্ছে ওই রকম আমল, ওই সকল আমল যে আমলগুলো কোরআনে বর্ণিত আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়েছেন। কোরআনে বর্ণিত 500 আমল আছে। এই আমলগুলি যদি কেউ করো, কেউ করতে পারো, আর এই 500 আমল যদি কেউ ধারণ করতে পারো, তাহলে বুঝতে হবে তার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়েছে, সে তাকওয়ার স্তরে পৌঁছেছে। আল্লাহুম্মা আমিন। এই কোরআনে বর্ণিত যে আমলগুলো আছে সেই আমলগুলোকে আমাদের আমল করতে হবে। আমরা কি দিকে আমল করি আজকে? বিভিন্ন রকমের চটি বই, আমি নাম বলবো না, বিভিন্ন রকমের বই দেখে আমরা আমল করি, কিন্তু এই সকল বইয়ে অনেক রকমের ভুল এবং ভ্রান্তি, বিভিন্ন লেখকের বিভিন্ন মত, বিভিন্ন রকমের কথাবার্তা থাকে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে কোন কিতাব থেকে, কোন বই দেখে, কোন মনীষীর, কোন আলেম, কোন পীর মাশায়েখ বা কোন রকমের কোন ধরনের বই পুস্তকের মধ্যে আমল থাকবে না। আমল হবে একমাত্র কোরআনের 500 বর্ণিত আমল থেকে আমল, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে যদি আমল করতে পারেন তাহলে আপনি তাকওয়ার স্তরে গেছেন, তাকওয়ার স্তরে আপনি যে মানে যাওয়ার কাছাকাছি। এরপরে বললেন আল কিনায়াতু বিল কালিল। আল কিনায়াতু বিল কালিল হচ্ছে অল্পে তুষ্ট থাকা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অল্পে তুষ্ট যে থাকে সে তাকওয়ার স্তরে পৌঁছতে সক্ষম হয়েছে, বলেন সুবহানাল্লাহ।
আমরা কি অল্পে দুষ্ট আছি? বলেন তো, অল্পে দুষ্ট আছি? অল্পে দুষ্ট ছিলেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর একটা ঘটনা আপনাদেরকে বলি, সম্ভবত শেষ করতে হবে। সেটা হলো, তিনি একদিন আসরের জামাতে নামাজে দাঁড়িয়েছেন, মুয়াজ্জিন আযান মানে ইকামত দিচ্ছে, ইকামত শেষ। তিনি তাকবীরে তাহরিমা না বেঁধে তিনি বাসার দিকে চলে গেলেন। বাসা থেকে কিছুক্ষণ পর ফিরে এসে তিনি নামাজ সালাত আদায় করলেন, তাহরিমা বাঁধলেন এবং সালাত শেষ করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো এরকম ঘটনা ঘটে নাই, আজকে যা ঘটলো এর কারণ কি জানতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জানো না, আমি যখন তাকবীরে তাহরিমা বাঁধবো তখন আমার মনে হলো, আমার স্মরণ হলো, আমার খেয়াল হলো যে আমার বালিশের তলে কিছু দিরহাম রয়ে গেছে, অর্থাৎ যা আমার আজকের দিনের জন্য প্রয়োজন নেই, আজকে সারা দিনে চলার জন্য আমার কোনো অর্থের প্রয়োজন নেই, অথচ আমার বালিশের নিচে কিছু দিরহাম রয়েছে। আমি তখন চিন্তা করলাম যে আমার বালিশের তলে এই মোহর, এই পয়সা রেখে, অর্থ রেখে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো আর আল্লাহকে বলবো ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন। হে আল্লাহ রাসূল, হে আল্লাহ, একমাত্র আমি তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। কারণ তার কাছে কিভাবে সাহায্য চাইবো? সাহায্য আমার বালিশের নিচেই তো দিরহাম রয়েছে। এইভাবে যখন চিন্তা হলো, স্মরণে আসলো, তখন আমি আগে গেলাম, যাই ওই দিরহামগুলো বের করে আমি গরীব দুঃখীকে দান করে দিই। তারপরে আসে আমি খোলা মনে একেবারেই উৎফুল্ল হৃদয়ে আল্লাহকে বলতে পারলাম যে ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন। কিন্তু আমাদের দেশের মানুষেরা আমরা কিন্তু অল্পে দুষ্ট না, বিশেষ করে যারা যত বড় চেয়ারে বসে আছি আমাদের তত বেশি খায়েশ, ঠিক না বেশি? হাজার হাজার কোটি টাকা আমাদের লাগে, বিদেশে বেগম পাড়া লাগে, তারপরে দেশে অনেক বাড়ি গাড়ি লাগে, অনেক কিছু লাগে। এগুলো থেকে আমাদেরকে, আমাদের নিজ অবস্থান থেকে, হ্যাঁ, আমার বেঁচে থাকার জন্য, আমার ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য, আমার ঈমান ও আমলকে বেঁচে রাখার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, শারীরিক সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য আমার কিছু অর্থের প্রয়োজন আছে, এটুকু আমার থাকবে, এটা ঠিক আছে। 3 নম্বরে তিনি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল ইস্তিদালু লি ইয়াউমির রাহিম, অর্থাৎ আখিরাতের চিন্তা। একজন মানুষের যদি আখিরাতের চিন্তা থাকে যে আমাকে আখিরাতে আমার এই জীবনের সমস্ত কর্মনীতির একটা জবাব, একটা হিসাব দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে, আর নচেত আমি যদি দিতে ব্যর্থ হই আমাকে জাহান্নামে পৌঁছতে হবে, এতটুকু চিন্তা যদি থাকে, তাহলে ওই মানুষটির দ্বারা পৃথিবীতে কোনো খারাপ কাজ সংঘটিত হতে পারে না। কারণ কিরামান কাতিবিন ভালোটাও লিখতেছে, খারাপটাও লিখতেছে, এই ভালোটাও লিখতেছে, খারাপটাও লিখতেছে, আমার রব দেখতেছে। আর কিয়ামতের মাঠে এই কিতাবখানি আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তাহলে সেদিন আমার কিতাবখানি আমার বিচার করবে, আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার হাত কথা বলবে, আমার হাত সাক্ষী দিবে, সেদিন কোনো সাক্ষী থাকবে না, আমার পা সাক্ষী দিবে, আমার চোখ সাক্ষী দিবে, আমার কান সাক্ষী দিবে, আমি কি শুনেছি, আমি কোথায় কোন খারাপ জায়গায় হেঁটে গেছি, আমি কোন খারাপ জিনিস কোন আমার হাত দিয়ে আমি স্পর্শ করেছি, আমি কোন খারাপ জিনিস আমার চোখ দিয়ে দেখেছি, এইগুলো আমার যখন কথা বলবে, সাক্ষ্য হয়ে সাক্ষী হয়ে দাঁড়াবে, তখন আমি কোথায় যাব? এই চিন্তা আখিরাতে যদি থাকে, একটি মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। এই আখিরাতের চিন্তা রাখতে হবে। আর এই আখিরাতের চিন্তা শেষে বলা হয়েছে পুলসিরাতের চিন্তা। পুলসিরাত এমন একটি ব্রিজ, এমন একটি কারবার, এমন একটি পুল, যেটা এই পাশে হলো আপনি থাকবেন আর ওই পাশে হবে আল্লাহর জান্নাত, বলেন সুবহানাল্লাহ, আর তার নিচেই হবে আল্লাহর জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। এই পুলসিরাত হবে এমন চিকন, চুলের মতো সূক্ষ্ম এবং হীরার মতো ধারালো, এই হীরার মতো ধারালো এবং চুলের মতো সূক্ষ্ম, কিন্তু এই চিকন এবং ধারালো সবার জন্য হবে না। কারো জন্য এটা হবে বিশাল গ্রান্ড রোড, কারো জন্য হবে এটা আকাশ পথে বিমান যোগে মনে হয়ে যাবে এমন, কেউ চোখের পলকে চলে যাবে, কেউ দ্রুত গতিতে যাবে, যার যেমন আমল সে তেমন গতিতে এই পুলসিরাত পার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদেরকে তাকওয়ার সর্বস্তরে পৌঁছে আল্লাহ তাআলা এই রমজানের সকল হক আদায় করে নিষ্পাপ শিশুর ন্যায় ঈদুল ফিতরের জামাতে যাওয়ার তৌফিক দান করুক, এবং কালকে আমাদের মাঠে আল্লাহ তাআলা যেন তার এই পুলসিরাত পার হয়ে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।